আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি দেখবো কিভাবে ফাইবার একটি সেলার অ্যাকাউন্ট খুলে এবং কিভাবে সার্ভিস তৈরি করতে হয়। তো সর্বপ্রথম আমরা বিকাম আ সেলার এটা ক্লিক করবো fiverr.com এসে। পরবর্তীতে রিকোয়ারমেন্ট অনুযায়ী যেমন আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আমরা একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। সর্বপ্রথম যে অ্যাকাউন্টটি খুলবো আমরা গুগল অ্যাকাউন্টটা ব্যবহার করবো। আমাদের একটা ইউজার নেম দিতে হবে, যেমন আমি এখানে ব্যবহার করতেছি। অলরাইট, আমরা একটা ইউজার নেম ব্যবহার করছি ওমর, তারপর তাসকিন, এভাবে একটা নাম ব্যবহার করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। যাতে ইউজার নেমটা অ্যাভেলেবল হয় চেষ্টা করলাম একটা ইউনিক নেম রাখার জন্য। দেন আমাদের অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে। এখন সর্বপ্রথম আমরা আমাদের প্রোফাইলে যাবো। প্রোফাইলে গিয়ে প্রয়োজনীয় যে ছবি, যে স্কিল গুলো আছে সেই জিনিসগুলো ডেভেলপ করবো। যেমন কি আমরা একজন ফ্রিল্যান্সার, তাহলে আই এম এ ফ্রিল্যান্সার ক্লিক করে নেক্সট ক্লিক করবো এবং আমাদের প্রোফাইলটাকে কমপ্লিট করতে বলতেছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের যাবতীয় যে তথ্যগুলো আছে তথ্যগুলো দিয়ে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে পারি। যেমন আমাদের প্রোফাইলের ছবি, বিভিন্ন রকম যে আমাদের বিস্তারিত বিবরণ যেগুলো আছে, এবং আমাদের যদি কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থাকে সে জিনিসগুলো আমরা এখানে অ্যাড করবো। কন্টিনিউতে ক্লিক করলাম, আবার কন্টিনিউ ক্লিক করলাম। এবার আমাদের নামটা দিতে হবে এখানে। ওকে, আমরা একটা ছবি ব্যবহার করবো। ছবিটা সর্বোচ্চ ভালো হয় যদি আপনাদের নিজেদের একটা স্পেশাল ছবি ব্যবহার করেন, সবচেয়ে ভালো হয়। তো আমরা আমাদের এখান থেকে আপাতত এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম প্রোফাইল ফটো হিসেবে। আমাদের বিস্তারিত একটা বিবরণ দিতে হবে। যেমন আমরা এখানে ফ্রিল্যান্সার যে প্রোফাইলটা আছে ওকে আমাদের অলরেডি ছবি, যেটা একটা রিয়েল ছবি দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই ছবিটা ব্যবহার করতেছি। ছবি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনারা নিজেদের রিয়েল ফটোটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে আর ডিসক্রিপশনের জন্য আমরা ফ্রিল্যান্সার যে ইউজারটা আছে আমাদের এখানে চলে যাব। ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে যে ডিসক্রিপশনটা ব্যবহার করেছি আমরা জাস্ট এখানে লগ ইন করে নিব। দেন আমরা এখান থেকে আমাদের যে প্রোফাইলটা আছে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে গিয়ে এখান থেকে আমাদের যে তথ্যটা আছে, যেমন দিস নেম এবং কি কি এক্সপার্টাইজ এরিয়া আছে, এগুলো আমরা এখান থেকে কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করব। ল্যাঙ্গুয়েজ বলছে, যেমন সর্বপ্রথম আমরা দিব ইংলিশ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমার লেভেল ফ্লুয়েন্ট, এখানে অ্যাড করে নিব। এছাড়া আমি যে যে ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি সেই ল্যাঙ্গুয়েজ গুলো দিতে পারি। যেমন বেঙ্গলি, এটা আমাদের নেটিভ দেশীয় ভাষা। ওকে, আচ্ছা। এরপরে আমরা এখান থেকে আরো বিভিন্ন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন, যেমন আমরা এখানে চাইনিজ দিতে পারি। চাইনিজটা জাস্ট কনভারসেশনাল,
এটা অ্যাড করে নিলাম। এছাড়া আপনারা আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিতে পারেন। তো আমরা কন্টিনিউতে ক্লিক করে এবার হচ্ছে আমার পেশাটা এখানে দিতে হবে। পেশা হচ্ছে অবশ্যই গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে, যেমন হচ্ছে আমরা যে বিষয়গুলো নিয়ে স্পেসিফিক ভাবে কাজ করি, যেমন হচ্ছে আমরা বুক কভার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, এই তিনটা জিনিসকে অ্যাড করে নিলাম। ওকে, এছাড়া আমরা চাইলে এখানে কি আমাদের স্কিল গুলো অ্যাড করতে পারবো, যেটা মোটামুটি ম্যান্ডেটরি বলা হয়েছে। যেমন হচ্ছে কি আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইন, এখান থেকে আমরা এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট হিসেবে অ্যাড করে নিলাম। এছাড়া আরো কয়েকটা স্কিল অ্যাড করা, যেমন হচ্ছে যে আমাদের অ্যাডোবি ফটোশপ আছে, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ফটোশপ এক্সপিরিয়েন্স লেভেল অবশ্যই আমরা এক্সপার্টটা ব্যবহার করব। তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এখান থেকে আমরা এক্সপিরিয়েন্স লেভেলটাকে এক্সপার্ট করে অ্যাড করে নিলাম। দেন আমাদের এখানে সার্টিফিকেশন, পার্সোনাল ওয়েবসাইট হিসেবে আমরা এগুলো না দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। আর এখানে আমরা যে তিনটে স্কিল অ্যাড করেছি, আরো কয়েকটা স্কিল অ্যাড করতে পারি, যেমন হচ্ছে ইমেজ এডিটিংটা আমরা জানি, তারপরে এখানে অ্যালবাম ডিজাইন আছে, বিজনেস কার্ড, স্টেশনারি ডিজাইন আছে, লোগো ডিজাইন আছে, এই বিষয়গুলোকে অ্যাড করতে পারি। আর অলমোস্ট আমাদের এটা ইমেজ এডিটিংটা উঠিয়ে এখানে লোগো ডিজাইনটা সিলেক্ট করে নিলাম। ওকে, তারপরে আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। তাহলে আমাদের 5টা স্কিল হয়ে গেছে। আচ্ছা, আমাদের এক্সপেরিয়েন্সটা এখানে হচ্ছে আমরা দিলাম 2022 থেকে 2025 রানিং, যেটা কন্টিনিউ। অলরাইট, এবার হচ্ছে আমাদের মোবাইল নাম্বার, একটা ফোন নাম্বার চাইছে, এটা হচ্ছে আমরা পরবর্তীতে অ্যাড করে নিব। ওকে, আমাদের অফিসিয়াল প্রাইভেট অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের সার্ভিস তৈরি করতে হবে। একটা সার্ভিস তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা যে বিষয়টা মেনটেন করতে হবে, আমরা যে কোনো সার্ভিস তৈরি করার ক্ষেত্রে, ধরুন আমি হচ্ছে আই উইল ডিজাইন প্রফেশনাল ইউটিউব ব্যানার, এটা লিখে সার্চ দিলাম। তো সে অনুযায়ী আমাকে হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন দিয়ে আমাকে একটা সার্ভিস দিছে, এবং এই সার্ভিসটা কি ধরনের, অর্থাৎ আমরা যে একটা ডিজাইন দিচ্ছি, যেমন আমরা কি প্রফেশনাল ইউটিউব ব্যানার ডিজাইন করব। তো আমরা ইউটিউব ব্যানার যখন তৈরি করছি, এখানে আমরা যে সার্ভিসটা দিব, যেমন হচ্ছে আমরা এখানে ক্যাটাগরি ওয়াইজ গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া, এই সার্ভিস অনুযায়ী হয়ে গেছে। এবং হচ্ছে আমাদের সার্ভিস টাইপটা হবে যেমন হচ্ছে ইউটিউব ব্যানার, তারপর হচ্ছে ফেসবুক যদি কোনো ব্যানার হয়ে থাকে, লিঙ্কডইন কোনো ব্যানার হয়ে থাকলে সিমিলার, এরকম আমরা কয়েকটা সেক্টর সিলেক্ট করে নিব। এরপরে আমরা যে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে ট্যাগ গুলো, যেমন মানুষ যখন এখানে সার্চ দিবে তখন আমাদের রেজাল্টটা কিভাবে পাবে। ফর এক্সাম্পল, আমরা ওয়েবসাইটে গিয়ে যখন ব্যানার লিখে সার্চ দেই বা ইউটিউব ব্যানার, ইউটিউব ইউটিউব লিখে সার্চ দেয়, তখন আমাদের সামনে সাজেশন আসে, যেমন থাম্বনেল, ইউটিউব এডিটিং ভিডিও, মানে রিলেটেড যে বিষয়গুলো আছে। যেমন আমরা ব্যানার লিখে যখন সার্চ দিচ্ছি, ইউটিউব ব্যানার এন্ড লোগো, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব লোগো এন্ড ব্যানার ডিজাইন, ইউটিউব ব্যানার ডিজাইন। তাহলে এখানে যে 5টা ক্যাটাগরি আছে, আমরা এই 5টা ক্যাটাগরিকে কপি করে এগুলো ব্যবহার করতে পারি। যেমন সর্বপ্রথম যেটা সেটাকে কপি করে যে 5টা ট্যাগ দেখা যায়, আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে একটা ট্যাগ ব্যবহার করে ইন্টারফেস করব। এরপরে ইউটিউব ব্যানার এন্ড লোগো, আমরা ইউটিউব ব্যানার এন্ড লোগো, তাহলে আমাদের র্যাঙ্কিং সাজেশনে আগে থাকবে। মানে যে নামে ইউটিউব চ্যানেল ব্যানার নামে একটা ট্যাগ বানাতে পারি, ইউটিউব এর আগে চ্যানেল ব্যানার, 3টা হয়েছে। আর হচ্ছে বাকি 2টা ইউটিউব লোগো এন্ড ব্যানার ডিজাইনটা দিতে পারে।
এবং ফাইনালি আমরা ইউটিউব ব্যানার ডিজাইন, যেটা ইউটিউব ব্যানার ডিজাইন, আচ্ছা, এই সার্ভিস গুলো যদি আমরা যেমন হচ্ছে ইউটিউব ব্যানার ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের সামনে প্রায় 2300 রেজাল্ট চলে আসছে, হয়েছে অনেক, মানে যদি আপনারা সহজভাবে বলি, 2300 রেজাল্ট বলতে এখানে চাইলে আরো অনেক বেশি রেজাল্টের জন্য আমরা কি নতুন ভাবে ইউটিউব ব্যানারের গিগটা তৈরি করতে পারি, এটার মধ্যে সম্ভাবনা অনেক বেশি। আর যদি বিপরীত ভাবে আপনার পপুলার নাও, যেমন লোগো ডিজাইনে আমরা সার্চ দেই, তাহলে প্রায় 1,80,000 রেজাল্ট। তো যদি আপনি লোগো ডিজাইন নিয়ে শুরুতেই সার্ভিসটা তৈরি করতে যান, আপনার বা ফটো এডিটিং বা ক্লিপিং পাথ এই রিলেটেড যদি আপনি সার্ভিস তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে তারা বলবে যে আমাদের এই রিলেটেড সার্ভিস অ্যাভেলেবল আছে পর্যাপ্ত। তো আমরা এই জন্য হচ্ছে ব্যানার, যেটা ব্যানারটা দিয়ে আমাদের প্রথম সার্ভিসটা তৈরি করতেছে এবং সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। এখানে ক্যারেক্টার একটু বড় হয়ে গেছে, ব্যানার মানে যে ট্যাগ গুলো আছে 20 ক্যারেক্টারের বেশি হয়ে যাচ্ছে, এজন্য এগুলো নেয় নাই। তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেল, তারপর হচ্ছে আচ্ছা 4টা দিলাম এবং ফাইনালি চ্যানেল ব্যানার। সেভেন কন্টিনিউ ক্লিক করলাম। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, ধরুন আমরা একটা ব্যানার ডিজাইন দেখতেছি, এখানে আই উইল ডিজাইন অ্যান আউটস্ট্যান্ডিং ইউটিউব ব্যানার এন্ড লোগো। এখানে জাস্ট হচ্ছে নতুন ট্যাবে গেলাম, নতুন ট্যাবে গিয়ে আমরা এই সাজেশনটা দেখতেছি। সাধারণত তার গ্যালারি ইমেজটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে এবং হচ্ছে সে বলছে কি যে আমরা যে ডিজাইন গুলো করি তার সার্ভিস গুলো দিচ্ছে বেসিক লেভেলে। অনলি ইউটিউব ব্যানার যদি হয় $5 করবে, তারপর হচ্ছে ব্যানার প্লাস প্রোফাইল লোগো $10 করবে, এবং প্রিমিয়াম যে সার্ভিসটা এখানে চ্যানেলের যে ব্র্যান্ডিং প্যাকেজ, যেমন হাই কোয়ালিটি ব্যানার, তারপর হচ্ছে 2টা প্ল্যাটফর্মের জন্য দিবে, প্রোফাইল পিক দিবে, ওয়াটারমার্ক প্লাস ওয়াটারমার্ক সোর্স ফাইল সবই দিবে। অর্থাৎ আমাদের এখানে যদি বেসিক সার্ভিসটা আমরা নেই, সেক্ষেত্রে আমরা হাই রেজুলেশন একটা ইউটিউব ব্যানার পাবো। আর স্ট্যান্ডার্ড সার্ভিসে সে প্রোফাইল পিকচারও তৈরি করে দিবে, যে ব্যানারটা আছে ব্যানার রিলেটেড ছবি সেটাও তৈরি করে দিবে। তাহলে ও খুব সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছে। এই বিষয়টা যদি আমরা একটু নিচে ফলো করি, এবার তার বিস্তারিত গিগ সম্পর্কে, যেমন তার এই সার্ভিসটা সাধারণত যে আমরা নিব, সর্বপ্রথম আমরা হচ্ছে এই ডিসক্রিপশনটা পড়ি যে মেক আ পাওয়ারফুল ফার্স্ট ইমপ্রেশন উইথ স্ট্যান্ডিং ব্যানার, ইউর ভিজুয়াল কভার ইজ দ্য ফার্স্ট থিং পিপল নোটিস। মানে ব্যানার সম্পর্কে বলতেছে, যেমন হচ্ছে ইউটিউব, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। প্রফেশনাল আইকাচিং যে ব্যানার গুলো, এগুলো হচ্ছে একটা বিশ্বস্ততা, অডিয়েন্স গ্রো করে, একটা টোন এবং আপনার কমপ্লিট ব্র্যান্ড নির্ভর করে। তো এটা নিয়ে জাস্ট হচ্ছে একটা ধারণা দিয়ে পরবর্তীতে তার থেকে সার্ভিস নিলে কি জিনিসগুলো পাবেন সে বুলেট পয়েন্ট আকারে, যেমন সে হচ্ছে ফিটনেসের ব্যানার গুলো বানায়, গেমিং ব্যানার বানায়, বিজনেস ব্যানার বানায়। এছাড়া হচ্ছে কি কাস্টম মেড, যেমন হচ্ছে ইউটিউবে যদি ব্যানার বানাতে চান সেটা পাবেন, ফেসবুক রিলেটেড ব্যানার, টুইটার, লিঙ্কডইন এই রিলেটেড ব্যানার গুলো। এছাড়া হচ্ছে যে আপনার যদি এখানে বড় একটা বিষয় সে হাইলাইট করেছে যে 24 আওয়ার অ্যাভেলেবল, এবং হচ্ছে আনলিমিটেড রিভিশন দিবে যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হন। আর তার সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে হয়, যেমন তার সম্পর্কে সে 3 বছরের অভিজ্ঞতা, ডিজিটাল ডিজাইনে 3 বছরের অভিজ্ঞতা আছে। এছাড়া সে ফ্রেন্ডলি, রেসপন্সিভ এবং কমিউনিকেটিভ। তো এই বিষয়গুলা তথ্যের উপর ভিত্তি করে যদি আপনার সময় সেভ করতে চান, দ্রুত কাজটা করতে চান, তাহলে ব্যানারটা জাস্ট হচ্ছে তার থেকে অর্ডার করার জন্য বলতেছে। তো এই যে তথ্যগুলো দিছে, আমরা হচ্ছে যে সার্ভিসটা তৈরি করতেছি, এখানে আমাদের
এই যাবতীয় যে তথ্যগুলো এখানে আমরা দিতে পারি। যেমন এখান থেকে আমরা যে ছবিগুলো ব্যবহার করব, যে প্যাকেজ একটা নাম, যেমন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্যাকেজ গুলো, অর্থাৎ আমাদের ডান পাশে যে সার্ভিসটা দেখা যাচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এটা কিন্তু স্পেসিফিক্যালি হচ্ছে হাই কোয়ালিটি ব্যানার, যেমন হচ্ছে এটা হচ্ছে প্রিমিয়াম সার্ভিস, আর স্পেসিফিক ভাবে যেমন অনলি ইউটিউব ব্যানার। তাহলে আমরা এখানে হচ্ছে এই বেসিক সার্ভিস নামগুলো দেওয়ার চেষ্টা করব। এটা নিয়ে আপনার অবশ্যই স্টাডি করতে হবে ভালোভাবে। যেমন আমরা যে একটা ব্যানার দেখছি, এরকম আরো অনেকগুলা ব্যানার আমরা দেখার চেষ্টা করব। যেমন এটা যদি আমরা ক্লিক করি, নতুন সার্ভিস, ওপেন নিউ ট্যাব, এখান থেকে আমরা চাইলে এই ব্যানারটা সম্পর্কেও দেখতে পারি। যেমন এ হচ্ছে কি স্টার্টার কিট, তারপর হচ্ছে চ্যানেল এসেনশিয়ালস, এরপরে এখানে প্রিমিয়াম সার্ভিস দিচ্ছে কমপ্লিট ব্র্যান্ডিং প্যাক। তার মানে কমপ্লিট ব্র্যান্ডিং প্যাকটা আমরা চাইলে কপি করে যে আমাদের প্রিমিয়াম সার্ভিস যেটা এখানে ব্যবহার করতে পারি, এবং হচ্ছে এখানে স্টার্টার প্যাক বা প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমরা দিতে পারি এখানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্যাকেজ, এবং হচ্ছে এখানে কমপ্লিট ব্যান্ডেজ প্যাকেজ দিতে পারি। এবার আমরা হচ্ছে বিস্তারিত স্টার্টার সার্ভিস প্যাকেজের মধ্যে মূলত কি দিব সেটা এখানে ডিসক্রাইব করবো। আমি আবারও বলি, যদি আপনারা খুব বেটার একটা রেজাল্ট চান, সেক্ষেত্রে অনেকগুলো যে ব্যানার আছে এগুলো নিয়ে মোটামুটি রিসার্চ করে একটা ডিসক্রিপশন তৈরি করবেন, এবং হচ্ছে নলেজ অনুযায়ী, যেহেতু আপনারা একদমই বেসিক জানেন, সেক্ষেত্রে আপনাদের একটু স্টাডি করে দ্রুত রেজাল্ট প্রডিউস করার জন্য আপনার এখানে এই অ্যাবাউট দিস গিগ সার্ভিস যেটা, এটা একটু দেখবেন। এবং যে জিনিসগুলো আপনার ইম্পর্টেন্ট এখানে ডিসক্রিপশন গুলো, এবং হচ্ছে দেখেন অনলি ইউটিউব ব্যানার, তারপরে ব্যানার এন্ড প্রোফাইল পিকচার, প্রিমিয়াম সার্ভিস যেমন চ্যানেল ব্র্যান্ডিং, এই হচ্ছে কমপ্লিটলি আমাদের প্রথম যে র্যাঙ্কিং করা ভিডিওগুলো দেখা যাচ্ছে ওই সেম বিষয়টাই এখানে ফলো করছে। যেমন এখানে অনলি ইউটিউব ব্যানার, তারপর ব্যানার প্রোফাইল এন্ড লোগো, এই দুইটা ব্যানারের ক্ষেত্রে খেয়াল করে দেখেন একদম সিমিলার ভাবে সে নিজেকে উপস্থাপন করছে। আর হচ্ছে যে বিষয়টা, যে আপনি চাইলে এইভাবে অ্যানালাইসিস করে সুন্দরভাবে প্রিমিয়াম সার্ভিস, স্ট্যান্ডার্ড সার্ভিস, বেসিক সার্ভিসের জন্য যে বিস্তারিত তথ্য লাগে সে তথ্যগুলো এখানে দিতে পারেন। এখানে ডেলিভারি টাইমটা স্পেসিফিক করা আছে যে কত সময়ের মধ্যে সে দিবে, একদিনের মধ্যে দিবে, এবং আনলিমিটেড ডিভিশন। তো এই তথ্যগুলো আপনারা একটু অ্যানালাইসিস করে ফাইনালি একটা সার্ভিস তৈরি করবেন। আর আমরা এখানে যে ডেলিভারি টাইম, মানে ডেলিভারি টাইম বলতে আমরা কয় দিনের মধ্যে এটা দিব, তো আমরা চেষ্টা করবো এটা একদিনের মধ্যে দেওয়ার জন্য সার্ভিসটা। তো সবগুলোতে আমরা একদিন দিলাম, এবং রিভিশনের ক্ষেত্রে সর্বদা আমরা চেষ্টা করব আনলিমিটেড রিভিশন, যতক্ষণ পর্যন্ত ক্লায়েন্ট স্যাটিসফাই না হয় সে বিষয়গুলোকে আমরা আনলিমিটেড রিভিশন দিব। এবং কয়টা প্ল্যাটফর্মের জন্য দিবেন, যেমন হচ্ছে এটা প্ল্যাটফর্ম বলতে বোঝাচ্ছে যেমন আপনি কি ফেসবুকের জন্যই দিবেন বা ইউটিউবের জন্য, কয়টার জন্য দিবেন। তো আমরা এখানে প্ল্যাটফর্ম হিসাবে এক, তারপর এখানে হচ্ছে একটা প্ল্যাটফর্ম। আর প্রিমিয়াম সার্ভিসের যদি রেট বেশি হয় তাহলে এখানে টু সিলেক্ট করে একটু আলাদা করতে পারি। যেমন আমাদের এখানে সোর্স ফাইল আমরা দিব কিনা, অবশ্যই আমরা যে সার্ভিসগুলো অফার করব সেখানে আমাদের অরিজিনাল ফটোশপ ফাইল বা এআই ফাইলটা এখানে দিব। এরপরে এটা কমার্শিয়ালি ইউজ করা যাবে কিনা সেটা আমরা সিলেক্ট করে দিলাম, এবং প্রাইস আমরা $5 থেকে এখানে শুরু করলাম, 5, এখানে দিলাম 15, এখানে $25, এইভাবে আমরা একটা প্রাইস রেঞ্জ তৈরি করলাম। ওকে, তারপরে এখানে লাইসেন্স, যদি শাটার স্টক কোনো মিডিয়া থাকে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন, এটা ম্যান্ডেটরি না। এরপরে আমরা মোটামুটি আমাদের প্যাকেজের যে ডিসক্রিপশনটা এটা রেডি করে ফেললে আমাদের এই পেজের যে বিষয়টা মোটামুটি রেডি হয়ে যাবে। এখন সার্ভিস হিসাবে আমরা ধরুন অ্যানালাইসিস করে আপনাদের দেখানো এবং সময় সেভ করার জন্য, যেমন স্টার্টার কিটে ইউটিউব ব্যানার ডিজাইন রেডি টু ইউজ, এখানে অ্যানালাইসিস করি। অলরাইট, তো এইভাবে আমরা যদি বিস্তারিত তথ্য নেই, যেমন হাই রেজুলেশন ইউটিউব ব্যানার এনি আদার প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা চাইলে এটাকে কপি করে নিয়ে এখানে ব্যবহার করতে পারি।
বেসিক সার্ভিস এবং হচ্ছে স্ট্যান্ডার্ড, এখানে হচ্ছে হাই রেজুলেশন ইউটিউব ব্যানার, এটা সিলেক্ট করে এখানে কপি করে আমরা স্ট্যান্ডার্ড সার্ভিসে দিয়ে দিলাম। আর এখানে আমরা প্রিমিয়াম যে সার্ভিসটা দেখা যাচ্ছে, এখানে হাই কোয়ালিটি ব্যানার, এখানে যে তথ্যটা আছে এটা আমরা এখান থেকে টেস্ট করে দিলাম এবং এখান থেকে আমরা চাইলে ওয়াটারমার্কটা আপাতত দিতে চাচ্ছি না, এটা কেটে দিলাম। তো এ হচ্ছে কমপ্লিট। এবার আমরা যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি চাই সেটা আমরা সিলেক্ট করতে পারি, এডিশনাল প্ল্যাটফর্ম রিভিশন এটা সিলেক্ট করতে পারি। যেহেতু এগুলো এসেনশিয়াল না, আমরা এগুলোকে অফ রেখে আমরা সেভ এন্ড কন্টিনিউতে গেলাম। তো ব্যানারের এই পার্টটা খুব ইম্পর্টেন্ট ছিল। এরপরে আমাদের এই ইম্পর্টেন্ট পার্টের মধ্যে অন্যতম হচ্ছে ডিসক্রিপশনটা যদি ভালো হয় তাহলে দেখেন এরা যে ডিজাইনের ডিসক্রিপশনটা তৈরি করছে এদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ডিসক্রিপশনটা। যত সুন্দর আপনার ডিসক্রিপশন হবে মানুষ পড়ে তত বেশি ইমপ্রেস হবে। তো এই জন্য আমরা যেটা করতে পারি, একটা মানে ডিসক্রিপশন তৈরি করব নিজেদের সময় নিয়ে। এখন যেহেতু আমরা একটা ভিডিও পারপাজে তৈরি করতেছি, আমরা যেটা করতে পারি আমি সাজেশন দিয়ে দিচ্ছি, আপনারা ন্যূনতম 10 থেকে 15টা ডিসক্রিপশন দেখবেন। এগুলো হচ্ছে ডিসক্রিপশন গুলো আপনারা একটা নোটপ্যাডে এইভাবে স্টার্ট আর প্রেস করে নোটপ্যাড ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করে জাস্ট এখানে ওকে প্রেস করে নোটপ্যাডের মধ্যে পেস্ট করবেন। এইভাবে আপনারা কি করবেন, পুরো তথ্যটা এইভাবে দেখে সাজাবেন। এরপরে হচ্ছে আপনারা ফাইনাল এডিটের জন্য একটা ফাইল নিয়ে, যেমন এখানে আমার নামটা লিখতেছি। ওকে, তো এই যে ব্যানারটা দেখা যাচ্ছে, ব্যানার যদি সুন্দরভাবে দেখেন, এখানে মেক ইউর চ্যানেল স্ট্যান্ড আউট উইথ কাস্টম ইউটিউব ব্যানার ডিজাইন, আই এম ওমর আব্দুল্লাহ, মানে তথ্য দিয়ে বলা হয়েছে বিভিন্ন যে কোয়ালিটি গুলো আপনি যে সার্ভিস গুলো প্রোভাইড করবেন সে বিষয়গুলো বলা হয়েছে। তো আমরা এই তথ্যগুলো নিয়ে আমরা জাস্ট হচ্ছে কন্ট্রোল সি কপি, আমরা একটা যেহেতু সার্ভিস তৈরি করতেছে, সার্ভিসটা কিভাবে তৈরি করবো সেটা দেখানোর চেষ্টা করতেছি। এভাবে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং হচ্ছে যেমন হচ্ছে আমরা কি কি দিব, এটা বুলেট মার্ক দিয়ে আমরা হাইলাইট করে দিতে পারি। যে লেখাটা ইম্পর্টেন্ট সেটাকে আমরা হাইলাইট করে দিতে পারি। আচ্ছা, এখানে এতটুকু, এটা হচ্ছে বুলেট মার্কে হবে। এবং এখানে আনওয়ান্টেড অনেকগুলো গ্যাপ দেখা যাচ্ছে, গ্যাপ গুলোকে আমরা কমিয়ে দিব। এবং চাইলে কি এই লেখাটাকে আমরা এইভাবে হাইলাইট করে বোল্ড করে দিতে পারি। তাহলে আমাদের মোটামুটি ডিজাইন সেকশনের যে কাজটা, ডিসক্রিপশন, সেটা মোটামুটি রেডি হয়ে গেল। তো এইভাবে আপনারা পুরো তথ্যটাকে একটু কমপ্লিট এডিট করার চেষ্টা করবেন। আবারও রিকমেন্ড করে জাস্ট হচ্ছে আমরা পুরো জিনিসটা হুবহুব কপি পেস্ট করব না, মোটামুটি তথ্য নিয়ে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন ওই রিলেটেড সার্ভিস গুলাকে এখানে হাইলাইট করবেন। এবং হচ্ছে আপনি যে আনলিমিটেড ডিভিশন দিচ্ছেন এবং হচ্ছে তাদের যে যে সার্ভিস গুলো দিচ্ছেন সেগুলোকে আপনি এখানে হাইলাইট করবেন। অলরাইট, তো আমাদের মোটামুটি 1200 ক্যারেক্টারের মধ্যে 1000 ক্যারেক্টার লিখেছি। এবার আমরা হচ্ছে যেটা করতে পারি, কিছু FAQ কোশ্চেন, মানে রিসেন্টলি যে কোশ্চেন গুলো বায়াররা আপনাকে অ্যাড করে সেটা অ্যাড করে নিতে পারেন। এখন একটু নিচ দিকে আসলে অনেকেই আছেন যারা FAQ কোশ্চেন অ্যাড করে, যেমন এই যে খেয়াল করে দেখুন, ডু আই নিড টু প্রোভাইড এ লোগো অর ইমেজ টু মেক ইউটিউব ব্যানার। ও আমাদেরকে জিজ্ঞেস করতেছে, আপনার চাইলে এটাকে কপি করে নিয়ে জাস্ট হচ্ছে এটাকে জাস্ট FAQ কোশ্চেন, যে এটা অ্যাড FAQ থেকে এখানে আনসারটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে তারপর হচ্ছে আমরা এখান থেকে এই অংশটাকে মানে উপরের অংশ কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং এখানে কোশ্চেনটা অ্যাড করে জাস্ট এখানে অ্যাড করে নিলাম। তাহলে এইভাবে হচ্ছে আমরা কিছু কোশ্চেন তৈরি করার চেষ্টা করব। আমরা যে ডিজাইনে দেখছি, তারপরে হোয়াট ইফ আই এম নট স্যাটিসফাইড উইথ ডিজাইন। এবার আবারও একই নিয়মে আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে FAQ কোশ্চেন অ্যাড করব যে আমাদের মেইন ডিজাইনটা আছে।
তো আমরা আবারও অ্যাড FAQ কোশ্চেনে গেলাম এবং এখানে আনসারের মধ্যে পেস্ট করলাম পুরো তথ্যটা এবং এখান থেকে কন্ট্রোল X দিয়ে কাট করলাম যে তথ্যটা আমরা এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে নিলাম এবং অ্যাড করে নিলাম। তো এইভাবে আপনারা প্রায় এখানে দেখা যাচ্ছে অনেকগুলো কোশ্চেন আছে, আপনারা ন্যূনতম 3টা কোশ্চেন এখানে অ্যাড করে নেবেন, ন্যূনতম 3টা হলো অ্যাড করবেন, কন্ট্রোল C। তো এগুলো হচ্ছে যে সাধারণত বায়াররা যখন দেখবে মানে আপনার কাজের মাধ্যম কিভাবে তারা টাকা পেমেন্ট মানে যে কিভাবে আপনার তারা কাজটা বা কি কি ফাইলগুলো আপনাকে দিবে এই তথ্যগুলো এখানে দিতে হবে। আচ্ছা, এটা অ্যাড করে নিলাম। তাহলে মোটামুটি আমরা 3টা FAQ অ্যাড করে এখানে সেভ এন্ড কন্টিনিউতে গেলাম। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি এখানে যেমন হচ্ছে কোশ্চেন যে ওরা আপনাকে ফাইলটা কিভাবে দিবে সেটা আপনি রিকোয়ার্ড করে দিতে পারেন। যেমন হচ্ছে জিপ ফাইল আকারে অ্যাটাচমেন্ট আকারে দিবে, তাহলে হচ্ছে ইওর ইমেজ, তারপর হচ্ছে ইওর মানে পছন্দের কালার প্রেফারেন্স কালার, তারপর হচ্ছে যদি লোগো ইফ ইউ হ্যাভ এটা ব্র্যাকেটে রাখতে পারেন যদি কোনো লোগো থেকে থাকে। তারপর হচ্ছে ডিটেল কন্টেন্ট মানে যে কন্টেন্ট গুলা মানে কন্টেন্টস মানে টেক্সট etc। তো এই বিষয়গুলো হচ্ছে কোশ্চেন, যেমন হচ্ছে এটা যাতে একটা জিপ ফাইল করে অ্যাটাচমেন্ট করে দেয় মানে যে কাজগুলো, অর্থাৎ এটা হচ্ছে ওই রিকোয়ারমেন্টটা যখন একজন অর্ডার করবে তখন রিকোয়ারমেন্টের মধ্যে হচ্ছে সে কি কি জিনিস আমাকে দিবে। যেমন তার অনেক সময় পছন্দের ইমেজ থাকতে পারে, তারপর কালার প্রেফারেন্স থাকতে পারে, বিস্তারিত কিছু টাইটেল থাকতে পারে, যেমন হচ্ছে টাইটেল ডিসক্রিপশন আপনি লিখে দিতে পারেন টাইটেল, তারপর হচ্ছে ডিসক্রিপশন, তারপর হচ্ছে সোশ্যাল ইউজার নেম etc। হ্যাঁ, এইভাবে দিয়ে দিতে পারেন। অর্থাৎ এই হচ্ছে এই তথ্যগুলো একটা জিপ ফাইল করে আপনাকে সরাসরি দিবে। তো এটা করে নিলে হয় কি মানে সবগুলো ফাইল একসাথে আপনি পেয়ে গেলেন, পরবর্তীতে আপনার কাজ করতে সুবিধা হবে। আমরা অ্যাড করে নিলাম এবং এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ করে নিব। চাইলে আপনি আরো কোশ্চেন দিতে পারেন। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে আমরা একটা সার্ভিস প্রোভাইড করার জন্য আমাদের অনেকে ভিডিওতে উপস্থাপন করে মানে ভিডিও আপলোড দেয়। খেয়াল করে দেখুন এখানে একটা ব্যানার আমরা দেখতে পেয়েছি যার মধ্যে একটা ভিডিও ছিল। যেমন এই যে এই সার্ভিসটা খেয়াল করে দেখেন আপনারা, এখানে সে ভিডিও মানে যে কাজগুলো করছে তার হচ্ছে একটা ভিডিও তৈরি করে দিচ্ছে। এটা খুবই ভালো যদি আপনি একটা ভিডিও তৈরি করে দিতে পারেন। AI দিয়ে এখন খুব সুন্দরভাবে ভিডিও তৈরি করা যায়। তার সার্ভিস সম্পর্কে সে সুন্দরভাবে এখানে বলতেছে এবং সে কি কি রিলেটেড ডিজাইন করে, তার একটা থাম্বনেল সে দিছে, কিভাবে কাজটা করে এবং ক্লায়েন্টের যে স্যাটিসফ্যাকশন গুলো এবং কত বছরের অভিজ্ঞতা আছে, কোন কোন প্ল্যাটফর্মের জন্য করে সে বিষয়ে একটা ধারণা দিছে। তো এখানে যদি আমরা এখান থেকে ভিডিওটা অ্যাড করতে পারি, ফটো এবং হচ্ছে ভিডিও অনলি, তাহলে দুইটা জিনিস একসাথে থাকবে। এখন ফটোর ক্ষেত্রে যেটা নেসেসারি, একটা ছবি দিয়েও কিন্তু আপনি আপনার সার্ভিসটাকে রেডি করতে পারেন, তবে এখানে 3টা ছবি অবশ্যই আমি বলবো রিকমেন্ড করবো দেওয়ার জন্য। এখন এখানে রিকমেন্ডেড সাইজ একটু খেয়াল করেন, রিকমেন্ডেড সাইজ বেস্ট সাইজ হচ্ছে 1280 বাই 769 পিক্সেল, মানে এটা দিয়ে এই সাইজে আপনি একটা ব্যানার তৈরি করবেন। এই ব্যানার গুলো এখানে আপলোড দিবেন। ধরুন যেহেতু আমাদের তৈরি করা আছে সেক্ষেত্রে আমরা এখান থেকে 3টা ছবি এখান থেকে অ্যাড করব। ওকে, এখান থেকে আমরা নিচে ওয়াইটি ব্যানার, এখান থেকে ধরুন আমরা এই একটা সিলেক্ট করলাম, এখান থেকে একটা সিলেক্ট করলাম, জাস্ট এখান থেকে একটা সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করে আমরা এগুলোকে আপলোড দিয়ে দিলাম। তাহলে এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে ভিডিও অনলি, যদি কোনো ভিডিও থেকে থাকে তাহলে ভিডিওটা এখানে অ্যাড করে দিব। ওকে, তো এই গ্যালারি গুলার প্রথম যে ছবিটা সেটাই আসলে আমাদেরকে সাজেশনে দেখাবে। ওকে, এরপরে আমরা যদি সেভ এন্ড কন্টিনিউ দিই, যদি আমাদের কাছে কোনো ভিডিও না থাকে সমস্যা নেই, আমরা সেভ এন্ড কন্টিনিউর মাধ্যমে যে পাবলিশ, যেমন এখানে কি অ্যাড ট্যাগ
অ্যাবাউট দিস স্যাম্পল টু কন্টিনিউ। আচ্ছা, এখানে হচ্ছে যেমন হচ্ছে এটা ইউটিউব প্ল্যাটফর্ম, এখানে সার্ভিস যেমন হচ্ছে কাস্টম ট্যাগ ব্যবহার করতে বলতেছে, যেমন ওয়াইটি ব্যানার লিখে অনেকে সার্চ দেয়। ওকে, তারপর হচ্ছে ওয়াইটি ব্যানার ইন্টার, তারপর হচ্ছে ইউটিউব ব্যানার, তারপর হচ্ছে ব্যানার ডিজাইন। আচ্ছা, তারপরে এখানে আমরা কন্টিনিউ ক্লিক করলাম এবং এখানেও চাইলে কি আমরা এইভাবে ট্যাগ দিয়ে দিতে পারি, যেটা খুবই ভালো। যেমন এটা হচ্ছে দিলাম যে এটা ইউটিউব দিলাম, যেহেতু আমরা ইউটিউব স্পেসিফিক করে দিছি, তাহলে এখানে কন্টিনিউ, এবং এখানেও সেম আমরা একটা প্ল্যাটফর্মকে সিলেক্ট করে, যেমন হচ্ছে এটা ইউটিউব প্ল্যাটফর্মের জন্য এখানে হচ্ছে কাস্টম ট্যাগ ওয়াইটি ব্যানার, ব্যানার ডিজাইন, এটি আচ্ছা ব্যানার ডিজাইন ইউটিউব ব্যানার। ওকে, তারপর কন্টিনিউ ক্লিক করলাম। এবার আমাদের মোটামুটি ওকে ব্যানার দিয়ে দিলাম এবং কন্টিনিউ ক্লিক করলাম। তাহলে আমাদের মোটামুটি রেডি ফর পাবলিশ। গিগ পাবলিশ করার আগে আমাদের এখানে যে বিষয়টা জরুরি, আমরা চাইলে প্রতিটা ডিসক্রিপশন, প্রাইসিং, ডিসক্রিপশন নিয়ে তারপর ওভারভিউ এবং রিকোয়ারমেন্ট গ্যালারি যে পুরো তথ্যটা ভালোভাবে দেখে নিব। দেখে নিয়ে আমরা এখানে এই ডিজিটাল যে আর্টওয়ার্ক গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের নিজেদের, এবং হচ্ছে আমরা সেভ কন্টিনিউ করার পরে পাবলিশ করার যে অপশনটা আসবে, এখানে আমরা হচ্ছে আমাদের আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমরা যদি এখানে ভেরিফাই না হয়ে যাই, ভেরিফাই না হয়ে গেলে মেবি আমাদের মোবাইল নাম্বার চাইবে। তো এখানে ভেরিফাই না হতে গিয়ে আমরা হচ্ছে একটা কন্টাক্ট ইনফরমেশন দিয়ে, যেমন হচ্ছে আমরা একটা মোবাইল নাম্বার ব্যবহার করে জাস্ট হচ্ছে ভেরিফাই বাই এসএমএস একটা কোড যাবে, ওটা দিয়ে করে ফাইনালি পাবলিশ করে দেব। এই পর্যন্তই আপাতত আপনাদের দেখাচ্ছি, আমরা এটাকে আর ভেরিফাই করতেছি না। তো এইভাবে আপনারা চাইলে একটা সার্ভিস তৈরি করতে পারেন, এবং এই সার্ভিসটা ফাইনালি হচ্ছে আমরা এখানে প্রোফাইল, যেটা প্রোফাইলের মধ্যে দেখতে পাবো যে আমাদের সার্ভিসের একটা মাই গিগ নামে ড্যাশবোর্ড আছে। এখান থেকে গিগস মাই বিজনেসের গিগস যে ফাংশনটা, এখানে আপাতত আমাদের ভেরিফিকেশনটা করতে বলতেছে, যেটা খুব ইম্পর্টেন্ট। আপনারা আপনাদের নিজস্ব ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন, এবং আমাদের ডিজাইন প্রফেশনাল ইউটিউব ব্যানার নামে যে ফাইলটা দেখা যাচ্ছে, এখান থেকে চাইলে আমরা এখানে নাম্বার ভেরিফাই করে এটা আপলোড করে নিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, কিভাবে একটি গিগ বা একটা সার্ভিস তৈরি করবেন। এইভাবে আপনি চাইলে নতুন সেলার হিসেবে 7টা সার্ভিস দিয়ে শুরু করতে পারেন। আপনারা যে বিষয়টা খেয়াল করবেন, এখানে যে ব্যানার, ইউটিউব ব্যানার দেখা যায়, এইভাবে আপনারা 7টা, যেমন হচ্ছে আই উইল ডিজাইন বিজনেস ইউটিউব ব্যানার, আই উইল ডিজাইন স্পেসিফিক ভাবে আপনি পার্টি মানে রিলেটেড যে ব্যানার গুলো আছে, ইভেন্ট রিলেটেড যে ব্যানার গুলো আছে, গেমিং রিলেটেড যে ব্যানার গুলো আছে। তো এইভাবে আলাদা আলাদা ভাবে যদি 7টা সার্ভিস নিয়ে অগ্রসর হন, অবশ্যই আপনি একটা সার্ভিস থেকে রেসপন্স পাবেন। তো এখানে যদি আবারও বলি, এটা একটু ধৈর্যের বিষয়। আপনি যদি এখানে লেগে থাকেন, ধরুন আপনার এখানে একটা সার্ভিসও আপনার কাজ হচ্ছে না, আপনি এগুলো ডিলিট করে নতুন সার্ভিস অফার করবেন। এইভাবে ধাপে ধাপে আপনি নিজেকে ইমপ্রুভ করে আলটিমেটলি আমাদের যে অর্ডার পেয়ে কাজ ডেলিভারি দেওয়া সে পর্যন্ত যেতে পারেন, এবং ফাইনালি আর্নিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ারটা শুরু করতে পারেন। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকুক। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।